রয়েছে 6,77,20,728 এই লিস্টটা পিওর লিস্ট। এর মধ্যে অনুপ্রবেশকারী নেই, এর মধ্যে অবৈধ ভোটার নেই, মৃত নেই, এর মধ্যে ভুয়ো নেই। এখনো অ্যাডজুডিকেশনের জন্য অপেক্ষা করছেন বিচারাধীন এমন নাম রয়েছে। এছাড়া যে নামগুলো বাদ গিয়েছে তার মধ্যে বেশিরভাগ কারা মৃত, শিফটেড ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা নিজেদের আগে পিছে কিভাবে এসেছে ভোটার লিস্টে প্রমাণ করতে পারেননি। এবার সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাম বাদ যাওয়াতে ভয়ঙ্কর পরিস্থিতি নাকি আসতে পারে পশ্চিমবঙ্গে, সেটাই নিয়ে পরে আসছি। তার আগে একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক আজকে, গতকাল লিস্ট প্রকাশিত হয়েছে ফাইনাল, আজকে কি রিয়াকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, তারই বক্তব্য শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়: আপনার অধিকার কাটছে, আপনার ভোট লুট করছে। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে 30 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি। 60 লক্ষ যেটা লজিস্টিক ডিসক্রিপেন্সির, মানে গতকাল রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, বাদ বাকি আরও 27 লক্ষ কত বাকি আছে, 40,000। সেটার জন্য ফর্ম ফিল আপ করে ট্রিব্যুনালে চেষ্টা করতে হবে। আর 58 লোক যেটা আগে বাদ দিয়েছে সেটা তো খোলেইনি। আর নামের বানান ভুল কখনো কেউ ধরে না, এমনকি বিচারপতিদের নামের বানানো ভুল লিস্টে আছে, মাথায় রাখবেন। সুতরাং সাধারণ মানুষের হলে দোষ, কেটে দাও, ছেড়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন কাগজ নেড়ে এসআইআর নেহি হোনে দেঙ্গে। তিনি বলেছিলেন আমি জীবিত থাকতে এসআইআর হবে না, এসআইআর হয়ে গেল। প্রথম প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ বাদ পড়েছে প্রায় 91 লক্ষ। প্রশ্ন করছি এসআইআরে 91 লক্ষ বাদ, মমতার কি মাথায় হাত? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এই যে বিরাট অঙ্কের ভোটার বাদ গিয়েছে, যে বিরাট অঙ্কের ভুয়ো ভোটার বাদ গিয়েছে, অনুপ্রবেশকারী বাদ গিয়েছে, তিনি হয়তো মনে করছেন এরা বাদ গেলে পরে কি করে জিতবে তৃণমূল। কারণ বিজেপির অভিযোগ তৃণমূলের মূল ভোট বেস এখান থেকেই আসতো। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে কেয়া ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রাজু ঘোষ রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, কাজী মাসুম আক্তার রয়েছেন, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ, দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে থাকবেন তাপস রয়, বিজেপি প্রার্থী মানিকতলার, আমার সঙ্গে থাকবেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু সাধু। আমি আজকে কাজী মাসুম আক্তারকে দিয়ে শুরু করব। স্যার, আমার প্রশ্ন হচ্ছে আজকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।